আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আল্লাহ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আদনানের এখন পরীক্ষা চলছে, আর এবারের পরীক্ষাটা খুব গ্যাপ দিয়েই হচ্ছে। আর আমিও সেই সুযোগে যেদিন গ্যাপ পাই সেদিনই একটা ভিডিও করে রাখি। আজ ওর পরীক্ষা ছিল না, তো সেজন্য খুব রিল্যাক্সে ভিডিওটা শুরু করেছি। দেখা যাক কতটুকু কন্টিনিউ করতে পারি। আমি খুব ঘুমকাতর একজন মানুষ, ঘুম আমার ভীষণ প্রিয়। তো যেদিন আদনানের স্কুল বন্ধ থাকে ওই দিন কোনোভাবেই আমি ওই সুযোগ হাতছাড়া করি না। অনেক লেট করে ঘুম থেকে উঠি। আজ মেবি 9:30টায় উঠেছি। তো উঠে নাস্তা করেছি। বাসায় যেহেতু ফ্রোজেন পরোটা থাকে, তো একটু দেরি করে উঠলেও নাস্তার খুব একটা ঝামেলা হয় না। এরপর আদনানকে একটু লিখতে বসিয়েছি, যেহেতু পরীক্ষা চলছে। আর এখনও টিভি দেখছে, আর আমি একে একে বাসা গোছানোর কাজগুলো করে ফেলছি। লাস্ট ব্লগে আমি যে কিচেন অর্গানাইজার সেলফটা দেখিয়েছিলাম, একজন আপু ওই সেলফের দামটা জানতে চেয়েছেন। ওটা 1150 টাকা নিয়েছে, সঙ্গে 150 টাকা ডেলিভারি চার্জ। আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওই সেলফটা আমি কি কাজে ইউজ করছি এবং কিভাবে অর্গানাইজ করে নিয়েছি। তবে আজ আর সেটা হয়ে ওঠেনি, কারণ ওটার সাথে আমি কিছু সংযোজন করতে যাচ্ছি, তাই একটু সময় লাগছে। পরবর্তীতে যখনই যা করি আপনাদের সঙ্গে শেয়ার করব। সংসারের কাজ এক চলমান প্রক্রিয়া, যা ধীরে ধীরে আমাদের সবার অভ্যাসে পরিণত হয়। এটা এমন একটা জায়গা যেখানে আপনি যতদিন বেঁচে থাকবেন একই ধরনের একই রকম কাজ আপনাকে সারা জীবন করে যেতে হবে। আমার লাইফে এমনও সময় গিয়েছে আমি 2 দিন পর ঘর ঝাড়ু দিতাম। সেই আমি এখন দিনে 3 থেকে 4 বার ঘর ঝাড়ু না দিলে আমার ভালো লাগে না। এখন এই কাজগুলো বিরক্তি নয়, বরঞ্চ ভালো একটা অভ্যাসে পরিণত হয়েছে। যতই কষ্ট হোক মনে হয় আমার বাসাটা আমি কতটা পরিপাটি, কতটা গোছানো রাখতে পারবো, ওটাই আমার সবচেয়ে বড় প্রায়োরিটি এখন। কোনো এক সময় বিরক্তি নিয়ে করা কাজগুলো আজ নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে, শুধুমাত্র সময়ের ব্যবধানে। ইদানিং খুব ভুলমন হয়েছে। গতকাল রাতেই আদনানের বাবাকে বলেছিলাম যে বাসায় বাজার নেই, একটু হালকা পাতলা বাজার পাঠিও। ছোট মাছ খাওয়া হয় না বেশ অনেক দিন হলো, একটু ছোট মাছ খেতে চেয়েছিলাম। তো বলে আবার আমি নিজেই ভুলে গিয়েছি। দুপুরে রান্নার প্রস্তুতি হিসেবে মাছ ভেজে এসেছি, একটু মিক্সড সবজি ভাজি করব। তো ওগুলো করে এখন ঘরটা গুছিয়ে নিব। এসেছি বাসাটা ভালোভাবে গুছিয়ে এখন ঝাড়ু দিয়ে নিব, এরপর দুপুরে রান্নার কাজে চলে যাব। এর মধ্যে দেখলাম বাজার পাঠিয়ে দিয়েছে, তো পরে আবার মাছটা উঠিয়ে রেখেছি। ভাবলাম বাজার যেহেতু পাঠিয়েছে তো কি পাঠিয়েছে এখন ওটাই দেখব, আর এখান থেকে পছন্দ মতো কিছু একটা রান্না করে ফেলবো। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রায় সময় আমার খুব ছোট মাছ খেতে ইচ্ছে করে, নানান পদের মাছ থাকবে একসাথে। ওই ধরনের খাবার বরাবরই আমার ভীষণ পছন্দ। তো আজ খুব খেতে ইচ্ছে করছিল, যার জন্যই আদনানের বাবাকে বলেছি যে ছোট মাছ নিয়ে আসেন। তবে এখানে না ওরকম সচরাচর পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া গেলেও দেখা যায় আমরা তো আর প্রতিনিয়ত বাজারে যাই না, তো সেজন্য পাইও না। তো যাই হোক, আজ পাবদা, চিংড়ি আর সামুদ্রিক মাছ এনেছে, সঙ্গে গরুর মাংস। এটা তো মাস্ট থাকবেই আমাদের। আজ একদম শর্টকাটে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেকগুলো হাঁড়ি পাতিল ময়লা করিনি। আর আজকের মাছগুলো একদম ঝামেলামুক্ত ছিল, আমি শুধু ধুয়ে পানিটা ঝরিয়ে ফ্রোজেন করে রেখে দিব। পাবদা বা চিংড়ি কোনোটাই আমি কেটে রাখি না, আমি আমার একদিন যতটুকু লাগবে ওই আন্দাজে রেখে দিই, আর যেদিন যেটা নামাই ওই দিন ওটা কেটেই রান্না করে ফেলি, যেহেতু এই দুটো মাছ কাটা খুবই ইজি। একদম ফাঁকিবাজি ওয়েতে আজ কাজগুলো করে নিচ্ছি। চিংড়ি ধুয়ে যে জালিতে রেখেছিলাম, এখন পাবদাগুলো ধুয়েও সেম জালিতেই রেখে দিয়েছি। পানি ঝরা নিয়ে কথা, ওটা পারফেক্ট ভাবে হলেই হয়।
পাবদা মাছগুলো বক্স করে রেখে দিয়েছি, এখন চিংড়িগুলো রেখে দিব। ওটা আর আমি আলাদা আলাদা করি না, ওটা একটা বক্সেই রেখে দেই। চিংড়ি মাছ ভিজতে তো সময় লাগে না, আবার দেখা যায় এটা ভিজতেও হয় না, 2-3টা বাড়ি দিলেই কিন্তু মাছগুলো আলাদা হয়ে যায়। একটা বক্সে হচ্ছে না বিদায় আমি আরেকটা বক্স করেছি। আর এখন যে গরুর মাংসটা এনেছে ওখান থেকে অর্ধেকটা উঠিয়ে রাখবো, আর বাকি অর্ধেকটা আজ রান্না করে ফেলবো। সংসার এক চলমান প্রক্রিয়া, যেদিন থেকে ঢুকেছি ওই দিন থেকেই চলছে, আমিও চলছি। তবে এখন অনেকটা ভিন্নতা এসেছে কাজের ক্ষেত্রে, এখন খুব গুছিয়ে ভালোভাবে কাজ করতে পারি, আগে যেটা করতাম না। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে কত কাজ করতে হয় আর কত কাজ করি, কিছু তো ভিডিও আকারে মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি, তবে এর ফাঁকেও যে আরও কত কাজ করি সব তো আসলে ভিডিও আকারে দেখানো সম্ভব হয় না, অলসতামি লাগে বা কাজের দেরি হয়ে যায়, তাই অনেক কিছু স্কিপ করা হয়। এই যে এখন শেয়ার করছি আপনাদের সঙ্গে যে আমি মাছ বাজারটা গুছিয়ে রাখছি, এর মধ্যে যে আমি কত কাজ করেছি। আদনানকে গোসল করিয়েছি, ওকে হালকা একটু নাস্তা খেতে দিয়েছি। বাসায় যেহেতু আমার শাশুড়ি আছে, তো এই টাইমটায় ওনাকেও হালকা পাতলা একটু নাস্তা খেতে দিতে হয়। ওগুলো সব করে তারপর আবার কিচেনে এসেছি। তো এরকমভাবেই চলছে জীবনের গতিতে। এরপরও সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আমার যখন শরীরটা ভালো থাকে তখন আমি এক নাগাড়ে অনেক কাজ করতে পারি, আর করেও নেই অনেক কাজ বাসার। আলসেমি লাগে না, আনন্দই লাগে। আবার যদি কখনো একটু শরীরটা খারাপ থাকে বা মন ভালো থাকে না, তখন একদম সব কিছু ছেড়ে বসে থাকি। ওরকমভাবে বলার যেহেতু কেউ নেই, সেটাও কিন্তু একটা আনন্দ, বিরাট আনন্দ। নিজের মন মতো চলতে পারা, নিজের মন মতো ইচ্ছা মতো চলতে পারা, ওই দিকটা বরাবরই আমার পরিপূর্ণ ছিল আলহামদুলিল্লাহ, যার জন্যই হয়তো আমি খুব সহজেই সংসারটাকে আপন করে নিতে পেরেছি। বাজারের সঙ্গে কিছু লইট্টা শুটকি এনেছে, তো গোসলের আগে ওটাকে একদম কেটে কুটে রান্নার জন্য প্রসেসিং করে রেখে দিব। যেদিন রান্না করব ওই দিন শুধু ধুয়েই যেন করে ফেলতে পারি। এই শুটকিটা আগে আমার খুব একটা পছন্দ ছিল না, এরপর আমি আমাদের মেজো আপুর বাসায় এই শুটকি ভুনাটা একদিন খেয়েছিলাম, ওই স্বাদটা এখনও আমার মুখে লেগে আছে। এরপর থেকে আমিও বাসায় আনি, রান্না করি ঠিকই, তবে ওনার মতো হয় না। কতবার যে রেসিপি জিজ্ঞেস করেছি, কতবার কতভাবে রান্না করেছি, তবে ওই টেস্টটা আনা আর সম্ভব হয়নি। দিন এখন বেশ বড়, মাশাল্লাহ, সময়ের অনেক বরকত পাওয়া যায়। তো মোটামুটি সব কাজ শেষ করে ফেলেছি, রান্নাবান্নাও শেষ। মাংসটা আরেকটু সিদ্ধ করার বাকি আছে, ওটা কমপ্লিট হলেই এই বেলার জন্য মোটামুটি কিচেন থেকে বিদায়। আমি আমার চলমান জীবনের ব্যস্ততম কাজগুলো করতে থাকি, আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।